শত্রুর বাড়ির দিকে ফিরে সূরাটি আপনি পাঠ করুন। আপনার শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। আপনার শত্রু আপনার বিরুদ্ধে আর মুখ খুলতে পারবে না। আপনার কাছে এসে বলবে, ভাই আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে, আমি এইভাবে অন্যায় অপরাধ আর করবো না। আপনার হতে পারে অনেক শত্রু রয়েছে, জানের শত্রু, মালের শত্রু, সম্পদের শত্রু, চতুর্দিক থেকে শত্রু আপনার ক্ষতি করে, শুধু তিলে তিলে আপনাকে শেষ করে দিতে চায়। কোনোভাবেই আপনি উপরে উঠতে পারছেন না, আপনাকে টেনে হেসড়ে একেবারে নামাতে চায়। আপনার জীবন নাশের আশঙ্কা রয়েছে এমন মারাত্মক কঠিন শত্রু। সেই শত্রুকে আপনি একেবারে ঘায়েল করে ফেলুন, ধ্বংস করে ফেলুন, নিস্তেজ করে ফেলুন। শত্রু হতে পারে অনেক টাকার মালিক, হতে পারে অনেক জনবল, কিন্তু আপনার কাছে এসে স্যালেন্ডার করবে, ভাই আমার ভুল হয়ে গিয়েছে। আপনার মধ্যে যে সে কি দেখতে পারবে আপনি বলতে পারবেন না। আপনাকে দেখেই অন্য রাস্তায় যাবে, আপনাকে দেখেই পালায়ন করবে যে তার সামনে তো যাওয়া যাবে না, তার সামনে গেলেই আমার সমস্যা শুরু হয়ে যায়। এই জন্য আপনার সামনে আসবে না। আপনার তো ক্ষতি তো দূরের কথা, আপনার সামনেই আসতে পারবে না, আপনার বিরুদ্ধে মুখ খুলবে না। সে নিজের জ্বালা যন্ত্রণায় সহ্য করতে পারবে না, আপনার বিরুদ্ধে আবার মুখ খুলবে কেমন করে? প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম সংগ্রহ করবে, সংগ্রহ করে কাগজে লিখে রাখবেন, আপনার যদি মুখস্থ না থাকে। প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনি শত্রুকে ঘায়েল করুন। সূরাটি ফজরের নামাজের পর আপনি পাঠ করবেন। কোন সময় পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শত্রু যদি হয় অনেক শক্তিশালী, আপনি অনেক শক্তি নিয়ে তার উপর আমল করে আক্রমণ করুন। দেখবেন শত্রু ঘায়েল হয়ে গিয়েছে, একেবারে ধ্বংস হবে, নিস্তেজ হয়ে যাবে, আপনার কাছে এসে স্যালেন্ডার করতে বাধ্য হবে। প্রিয় ভাই বোন, এভাবে যদি শত্রু থাকে, পরিবারের শত্রু, পরিবারের মধ্যে এসে এমন এমন কাজ করে, এমন এমন কথা বলে, পরিবার এক ধ্বংস হয়ে যায়। পরিবারের মধ্যে ঝগড়া জাতি একেবারে লেগেই থাকে। আবার সন্তানের ক্ষতি করে, সম্মানের ক্ষতি করে, আপনার সম্মান নষ্ট করে, হাটে ঘাটে, রাস্তাঘাটে, মাঠে, যেখানেই আপনার সাথে দেখা হবে এমন এমন কথা বলে, এমন এমন কাজ করে, আপনার সম্মান নষ্ট হয়ে যায়। শত্রু তো সম্মান নেই, অসম্মানিত একজন লোক, আপনি তো সম্মানিত ব্যক্তি। এমনকি শত্রু ছোট, আপনি বড়, আপনার নাম ধরে ধরে ডাকে, তাহলে আপনার সম্মান কই যায়? সেই সময় আপনি সহ্য করতে পারছেন না, মুখ বুঝে বুঝে সহ্য করছেন, কিছু যদি বলেন, প্রতিবাদ জানান, আরো জুলুমের মাত্রা বৃদ্ধি করে দেয়। এজন্য কিছু বলতেও পারছেন না। তো এইভাবে শত্রুকে আপনি দমন করুন, নিস্তেজ করুন, একেবারে ঘায়েল করে ফেলুন। শত্রু আর কিছুই আপনার করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, এভাবে সেই কঠিন শত্রুকে আপনি ঘায়েল করে ফেলুন, ধ্বংস করে ফেলুন, নিস্তেজ করে ফেলুন, আর মুখ খুলতে পারবেন আপনার বিরুদ্ধে। সে আমলটি কেমন করে করবেন, কখন করবেন, কিভাবে করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। আর সঠিক নিয়মে যদি আপনি আমলটি করতে না পারেন, তাহলে আপনি সঠিকভাবে উপকৃত হতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার পূর্বে আপনি ভিডিওটি না টেনে দেখবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কোন সময় করবেন? ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর সূর্য উদিত হওয়ার 20 মিনিট পর যে নামাজ আছে, ইশরাকের নামাজ, সেই ইশরাকের নামাজ আদায় করে শত্রুর বাড়ির দিকে আপনি ফিরে বসবেন। আর আপনি যে নাম লিখেছেন, শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনার সামনে রাখবেন। তারপরে আপনার যদি ধৈর্য থাকে ভালো, অন্যথায় উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার আপনি পাঠ করবেন। ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হবে, তারপর সেই সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, যে উদ্দেশ্যের জন্য আমলটি করছেন, সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি যে সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, সেই সমস্যা দূর করে দিন। আপনার শরণাপন্ন হয়েছি, কোরআনের শরণাপন্ন হয়েছি, আমার শত্রুকে আপনি দমন করে দিন, নিস্তেজ করে দিন, ঘায়েল করে দিন, ভাবে বলবেন। তারপরে সূরাটি পাঠ করবেন। সূরাটি পাঠ করে কি করবেন পরবর্তীতে আমি বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা
كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد তুমি যখন পাঠ করা হয়ে যাবে একটি ফু দেবেন 7 আঙ্গুলে ফু দিয়ে শত্রু বাড়ি দিকে কিভাবে ইশারা করবেন তারপর আপনি আবারও পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد আবারও ফু দিবেন ফু দিয়ে আবার ইশারা করবেন তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد পাঠ করার সে আবার ফু দেবে ফু দিয়ে আবার শত্রু বাড়ি দিকে কিভাবে ইশারা করে এভাবে 3 বার পাঠ করে 3 বার ইশারা করবেন শত্রু বাড়ি দিকে সর্বশেষ কি করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন একবার কম না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি যখন দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবে দিয়ে শত্রু বাইরে দিয়ে কিভাবে ইশারা করবেন এবার প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা শেষ এভাবে যখন ইশারা করবেন তখন যে সমস্যার জন্য আপনি আমলটি করছেন সেই সমস্যার কথা মনে মনে আপনার থাকতে হবে সেই ব্যথা থাকতে হবে তাহলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এভাবে আমলটি শেষ করে সর্বশেষ ওই স্থানে বসে আপনি রব্বি কারিমের কাছে হাত উত্তোলন করবেন হে আল্লাহ আমি যে সমস্যায় পড়ে গিয়েছি সেই সমস্যা থেকে আমাকে উদ্ধার করুন আমার শত্রু আমাকে অনেক ক্ষতি করতেছে আমি সহ্য করতে পারছি না জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করে দিয়েছে আমার জানের সাথে আমার সম্মানের শত্রু আল্লাহ আমার পরিবারের শত্রু আমার সন্তানের শত্রু আমার সম্মান নষ্ট করে আমার সম্পদ নষ্ট করে হে আল্লাহ তাকে নিস্তেজ করে দিন দমন করে দিন একেবারে ধ্বংস করে দিন হে আল্লাহ সেজন্য আমার বিরুদ্ধে মুখ খুলতে না পারে
আল্লাহ কোনো প্রতিবাদও জানাতে পারছে না, আরো জুলুমের মাত্রা বৃদ্ধি করে দেয়। আপনি তাকে একেবারে ধ্বংস করে দিন, অন্যথায় তার মনকে নরম করে দিন, গুলিয়ে দিন, সে যেন আমার সাথে কোনোভাবে খারাপ ব্যবহার না করে। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে পরিপূর্ণ বিশ্বাসের সাথে বলবেন, দেখবেন অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।